দেবদা নাকি নাচতে পারলো না, দেবদা নাকি বডি মুভমেন্টস আগের মতন নেই, ঠিক আছে। এই সমস্ত বিষয়ে জিদ্দা আমাকে একটা কথা বলেছিল। জিদ্দা আমাকে যেটা বলেছিল যে এদেরকে জাস্ট পাত্তা না দিতে, এবং যারা যারা আমার সঙ্গে ছিল আমার সাথে এগ্রি করবে, তাদের সবাইকে ডাকা হয়, জিদ্দা ডাকেন, ডেকে একটা কথা বলেন যে কোনো রকম এইসব ফালতু জিনিসপত্র অফ ক্যামেরা বললেও আমি সেটাকে মানে পাবলিকলি বলি, কারণ এতটা অ্যাডমায়ার করে পুরো বিষয়টা, এতটা মানে সত্যি এই জন্যে মানুষটা আমার খুব পূজনীয় একটা জায়গায় থাকে আমার কাছে, খুব হ্যাঁ সত্যি কথা। কারণ তিনি বলছেন যে এই সমস্ত জিনিসপত্রকে, নেগেটিভিটিকে যত পাত্তা দিয়ে তুমি বলবে যে এইরকম নেগেটিভিটি হচ্ছে, তাতে কী হবে, নেগেটিভিটির জিনিসটা আরও মানুষের মাথায়, যারা পজিটিভ ছিল তাদের মাথায় তো তুমি নেগেটিভিটি ঢোকাচ্ছ। কিন্তু তুমি যদি বলো যে পজিটিভিটি হচ্ছে, ভাড়মে যায় নেগেটিভিটি। আসলে এরা এত বড় বড় সুপারস্টার হয়েছে, আমি সেম কথা দেবদাকেও পরবর্তীতে বলতে শুনেছি, টেক্কার সময় বোধহয় কোনো একজন রিপোর্টারকে বলছিলেন যে এত নেগেটিভ হয়ে যাচ্ছ কেন তুমি। তো এই জিনিসটা, তো আমি এটা বুঝতে পারি যে এরা এত বড় সুপারস্টার কেন হয়েছে আছে, কারণ তারা না নিজেরা ভিতর থেকে প্রচণ্ড বেশি পজিটিভ। এবার দেবদাকে নিয়ে যে যে বক্তব্যগুলো হয়েছে খাদানের সময়, সেগুলো আমি বলি। এক তো আমি বারবার বলি, যখন চেঙ্গিজের ডাগাটা গানটা এসেছিলো, সেটা নিয়ে নানান লোকের নানান মত, অত ভালো হয়নি, এই হয়নি, ওই হয়নি, আজও সেম কথা বলছে লোকে খাদানে। তো ভাই এদের বক্তব্য, মানে একটা ক্লাস অডিয়েন্সের বক্তব্য জীবনে চেঞ্জ হবে না, এটা মেনে নিও, এটা মাথায় রেখো। তুমি এটা বলতে পারবে না যে কোনো গান নেগেটিভ রিভিউ পায় না। যখন মানে জওয়ানের গানগুলো এসেছে সবাই খারাপ বলেছে, আবার সেগুলোই পরবর্তীকালে রিংটোন বানিয়ে আমাদের চলেছে। মানে তুমি দেখো না, মানে চালিয়া চালিয়া গানটা হোক বা যে কটা গান এসছে, একটা গানও আমাদের ভালো লাগেনি, আমরা সবাই জিন্দাবান্দা তো প্রথমে তো রোস্টেড রিভিউ পেয়েছে, এতটা খারাপ অবস্থা ছিল। আচ্ছা এই তো অবস্থা। এবার এইগুলো মানে এদেরকে তো তুমি কিছু বলতে পারবে না, এরা তো ভাই অশিক্ষিত, গণ্ড, মূর্খ। এরা শুধু ভাবে বাইরের দেশে যা হয় সেটাই ভালো। আর আমাদের বাঙালিরা তো, কিছু বাঙালি তো আছে হিপোক্রেট, যারা যা হয় ভাই সাউথে হলে ভালো, এই সেম টিউনটা সাউথে কোনো ভাষায় হলে বা সেখান থেকে এলে তখন হেভি লাগতো, আবার যখন মানে হিন্দিতে আসবে সেগুলো হেভি লাগবে। তা তো তাদের বক্স অফিস কালেকশন দেখেও তোমরা বুঝতে পারো যে বুলবুল হচ্ছে এত নেগেটিভ রিভিউ পেয়ে এত বিজনেস করে যায় বেঙ্গল থেকে। তো বুঝতেই পারো যে হিপোক্রেসিটা একটা তো আছেই, এটা তো একদম চিরকাল, মজ্জায়। এবার কথায় আসে দেবদা নাকি নাচতে পারেনি, এই কথাটা যারা বলছে দেবদা নাকি আগের মতো আর নাচতে পারে না, তাদেরকে বলি গরম বালি, হ্যাঁ এইরকম আজকেও টেম্পারেচার যা আছে অনেক কম আছে। দেবদা যখন শ্যুট করেছে 42 ডিগ্রি টেম্পারেচার, যাই হোক আমি বলছি গরম এরকম উত্তপ্ত বালিতে, বালি জানো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো সেই বালিতে খালি পায়ে নেচে দেখো তো কেমন লাগে দেখবে, পুরো একদম কী আর মানে আমার মনে হয় যে আগুনের ওপর দিয়ে হাঁটার অবস্থা হয়, ঠিক আছে, পা ঝলসে যাওয়া। আম শিওর যে দেবদার পায়ের ছাল উঠে গেছিলো এই নাচটা নাচতে গিয়ে। এবার তুমি বলবে কেনই বা খালি পায়ে নাচা, তাহলে বুট পরে নাচতে পারতো লেপাগলু ডান্সের মতন। ভাই শোনো একটা কথা বলি, এই গানটা মহাদেবকে কেন্দ্র করে গান, মহাদেবের গানে একটা পুজো করছে যেখানে, এইটুকু তো আমাদের হিন্দু মানে শাস্ত্রে বা হিন্দু যে দেবদেবী রয়েছে তাদের প্রতি এইটুকু তো ভক্তি শ্রদ্ধা থাকবে যে সেই গানে জুতো পরবে না একটা সুপারস্টার। হলো, এটা মেটালাম, এটা এই বিষয়টা ক্লিয়ার করলাম। এবার দেবদার যে বডি নাকি আগের থেকে নাকি অনেক ভারী হয়ে গেছে, 8 বছর নাচেনি তাই জন্য সেটা মোটা হয়ে গেছে, অনেক কিছু বলছে লোকে। তুমি একবার চিন্তা করো তোমার বয়সটা কত ছিল, কারুর হবে 3, কারুর হবে 5, কারুর হবে 6, কারুর হবে 10, কারুর হবে 15। সেই বয়সে তোমার যা চেহারা ছিল, আমার চেহারা তাই আছে। আমি যদি আমার সেই বয়সের ছবি দিই, আমি যে তিরিং বিরিং করে 3 বছর বয়সে বাচ্চাটা যে তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়, সেই বাচ্চাটা 13 বছর বয়সে সেই লাফাতে পারে, সেই বাচ্চাটা 23 বছর বয়সে আর কত লাফাতে পারে, এই একটা বড় প্রশ্ন। এবং দেবদা যা নেচেছে না, তার 10% দেবদা এর আগে মানে এই বিগত 7-8 বছরে নাচেনি। এটা দেবদার আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডান্স সং। আগে দেবদার যে নাচতো সেটাই। এবার একটা ছিপছিপে চেহারা, একটা রোগা ছেলে, একটা ক্লিন শেভেন লুক, অদ্ভুত কথা ভাই, ওটাই চাই। মানে পুরনো দেবদাকে ফেরত পেলাম, নাচতে দেখতে পেলাম, সমালোচনার ঝড়। কিছু লোক আবার বলছে গানটা, আচ্ছা গানের কথায় আসছি, সেই বিষয়ে আসছি। তবে এই নাচের কথা এইটা হলো, দেবদা যা নেচেছে জাস্ট মানে ফেনোমেনাল, ভয়ঙ্কর, মাথা খারাপ করা। এই গানটাকে কেউ খারাপ বলারও জায়গা নেই, এই নাচটাকেও কেউ খারাপ বলার জায়গা নেই। যে কেউ বলবে দেব ফাটিয়ে দিয়েছে, দেবকে ভালো লাগছে, 200% দিয়ে নেচেছে এবং দুর্দান্তভাবে সেগুলো ওয়ার্ক করছে আর কি প্রত্যেকটা মোমেন্টে। যারা বলবে যে না ভালো লাগছে না, তারা জানবে হয় জ্বলছে, আর না হলে তাদের মানে দেবদাকে অপছন্দ, তারা হেটার। আবার কি
এবার সেকেন্ডারি যে গানটাকে নিয়ে কথা, এক রিভিউয়ার বলছে, নাম নিচ্ছি না, রিভিউয়ার বলছে গানের যে আসছে প্রলয় ওই লাইনটা ভাল লাগছে, গানটা খুব ভাল লাগছে, এনার্জেটিক লাগছে, আবার পরবর্তীতে গানটা খুব মারাত্মক কিছু হয়নি। ভাই কত বড় দোগলাবাজ রে এরা, কত বড় দোগলাবাজ। শোনো, একটা কমার্শিয়াল ছবি আছে, সেই কমার্শিয়াল ছবিটাকে যদি সাপোর্টই না করলো এখানকার যারা কাজ রয়েছে, এই জন্যই সাউথের সাথে আমাদের ফারাক। ওখানে যখন দেবারা আসে ওরা জান লড়িয়ে দেয়, আর আমাদের এখানে যখন খাদান আসে আমরা তখন চেষ্টা করি, আমাদের এখানকার কিছু পার্টিকুলার মানুষজন চেষ্টা করে কী করে সেটাকে অ্যাট্যাক করা যায়। আমি চেঙ্গিজের সময়ও দেখেছি, কিন্তু ওই যে আমরা যখন দেখেছিলাম বড় বড় নিউজ পোর্টাল যখন দেখছি এরকম নোংরামি করছে, আমরা যখন সেটা নিয়ে ভিডিও করছি বা কথা বলছি, তখন আমাদেরকে জিদ্দা মানুষটা বারণ করেছিল যে এ ধরনের জিনিসপত্র দরকার নেই, পাত্তা দিও না। জাস্ট পারফেক্ট কথাটা এইটা জিদ্দা বলতে চেয়েছিল, যে নেগেটিভিটিকে পাত্তা দিও না, কারণ তাতে নেগেটিভিটি মাথায় চড়ে বসে। নেগেটিভিটিকে মাথায় তোলারই দরকার নেই, জাস্ট পজিটিভ জিনিসপত্র বলে যাও, পজিটিভ জিনিসপত্র করে যাও। এক্স্যাক্টলি সেই কথাটাই আমি এখন বলবো, যে পাত্তা দিও না জাস্ট এই সমস্ত কথায়, এটাই আমি বলবো। জাস্ট দারুণ হয়েছে গানটা, গান হিসেবেও ভালো হয়েছে। তুমি গানের লিরিক্স দেখো, অনেকে বলতে পারে লিরিক্স কী হয়েছে, গান কি ভালো হয়েছে। আমি বলবো এই এনার্জি, এরকম ভালো গান বাংলায় লাস্ট কবে এসছে, এবং এই গানটার ভিতরে গান ভালো হয়েছে খারাপ হয়েছে অনেকের অনেক রকম মন্তব্য হতে পারে, এরকম একটা এনার্জেটিক গানই বা কবে লাস্ট এসছে। এই যে ডাকাতিয়া বাঁশি নিয়ে এত লোকে নাচানাচি করলো, ওখানেই যদি দেবদা থাকতো সঙ্গে সঙ্গে ওটা নাচানাচি হতো না, কারণ স্বাভাবিক সুপারস্টার ব্যাশিং তো একটা আছে আমাদের ভিতরে। এবং সবথেকে এই গানটা, এই ডাকাতিয়া বাঁশির থেকে 100 গুণ ভালো গান এটা হয়েছে। এইটাকে বলে প্রপার ডান্স নাম্বার, এটাকে বলে আইটেম নাম্বার, প্রপার নাচের গান, ঠিক আছে। তো এই হচ্ছে গান, ঠিক আছে। এবং একটা গানের ভিতরে যে ডেসক্রাইব করছে যেভাবে ছেলে দেবের ক্যারেক্টারটাকে, যে ও প্রলয় করতে পারে যখন তখন, ঠিক আছে, ও ভালোর ভালো মন্দের খারাপ, এরকম জিনিসপত্র কী খারাপ আছে ভাই গানটার ভিতরে। আর গানটা কি মজা দিচ্ছে, একটা হুক লাইন শুধু মজা দিচ্ছে তাই নয়, এরকম অনেক গান থেকে জাস্ট হুক লাইনটা মজা দেয়, অন্যান্য পুরো পোর্শনটা অত মজা দেয় না, পুরো গানটা মজা দিচ্ছে। তাও তো কিছু লোক চলে আসবে জিভ বার করে খারাপ 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 বলতে চলে আসবে সঙ্গে সঙ্গে। কিন্তু এই গানটা অ্যাকচুয়ালি তো যতই খারাপ বলুক, দেখবে কিছু লোক আছে যারা খারাপ বলছে, আর অপোনেন্ট ফ্যান বেস থেকে যারা বলছে খারাপ, তাদেরকে আমি অ্যাকচুয়ালি তো অতটা ধরি না, কারণ এক তো মানে আমাদের দেশ থেকে যারা খারাপ না বলছে তাদের ক্ষেত্রে ধরছি না, কারণ তাদের কাছে সিনেমাটা পৌঁছবে কি পৌঁছবে না সেটা নিয়েও একটা বড় ডাউট আছে, এবং আমাদের এখানকার অডিয়েন্সের ওপরে সেই ওভারল্যাপিংটা হবে না, কারণ আমাদের এখানকার অডিয়েন্স মানে এখানকার তারা যা বলছে সেটাই আর কি মেন, কারণ ছবিটা না বাংলাদেশে রিলিজ করছে না ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, ছবিটা এখানেই রিলিজ করছে, মানে ওয়েস্ট বেঙ্গলেই রিলিজ করছে শুধুমাত্র, এটুকুই তো আমি জানি অন্তত এখনও অবধি। তো এইটাকেই বলবো যে দেবদাকে নিয়ে যে নেগেটিভিটিটা হওয়ার ছিল, যতটুকু হওয়ার ছিল ততটুকু হচ্ছে, যেটা বিনা কারণে হচ্ছে, অকারণে হচ্ছে। চেঙ্গিজের সময়ও হয়েছিল, উইডটা যখন বেরিয়েছে তখন বলেছে কেজিএফের কপি, কম তো সহ্য করিনি আমরা, লড়াইও করেছি, তার পিছনেও করেছি, তাদের সাথে লড়ে গেছি, বড় বড় ইউটিউবাররা এসে বলেছে, কমার্শিয়াল কাজ এলেই তাদের সঙ্গে সঙ্গে একেবারে একদম পুরকি নেচে ওঠে একদম। অথচ তারা সারা বছর কোথায় থাকে বাংলা সিনেমা নিয়ে, তারা সারা বছর এটা একটা গল্প নাকি এটা আমাদের গল্প, গোষ্ঠীর পিণ্ডি, সেই ছবিগুলোকে নিয়ে রোস্ট করবে না, জানে তো কোনো কন্টেন্টে ভিউজ আসবে না, কারণ ওই কন্টেন্টের কোনো দম নেই। কিন্তু বাংলার বড় রিভিউয়ার না, বাংলার বড়, হ্যাঁ রিভিউয়ারও তো পিছনে লেগেছিলো, আর বাংলার যে বড় ইউটিউবার আছে কি যেন সিনেবাপ আছে, সেও পিছনে লেগে গেল চেঙ্গিজের, তুমি বুঝতে পারছো? তো এটা হচ্ছে প্রবলেম, বেঙ্গলের প্রবলেম, এটা ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম, এটা কিছু করার নেই। কিন্তু জিদ্দা আমাকে এই কথাটা বলেছিল বলে ওই জন্য আমি আর গায়ে মাখি না এদেরকে নিয়ে, এদের কী যায় এসছে, চেঙ্গিজ ব্যবসা করেছে তো, খাদান আরও বড় ব্যবসা করবে, মিলিয়ে নিও আমার কথা। কারণ দেবদা যেটা করেছে, যারা বলার তারা ঠিক বলছে, নিউট্রাল অডিয়েন্স, তুমি দেখবে এই গানটা গ্রামেগঞ্জে মফস্বলে কী লেভেলে ভাইরাল হয়, মিলিয়ে নিও আমার কথা, ভাইরাল হবেই হবে এই গানটা, ভয়ঙ্কর লেভেলের মানুষের কাছে ওয়ার্ক করবে, সাধারণ মানুষের জন্য ওয়ার্ক করবে। ওই সমালোচকরা কী বললো তাই দিয়ে কী যায় আসে, কমার্শিয়াল ছবিতে তো এরা কোনো দিনই প্রশংসা করবে না, স্বাভাবিক বিষয়। এবং আরও একটা জিনিস, সবথেকে বড় কথা, ডান্স ভালো হয়নি, নাচ ভালো হয়নি, এনার্জি নেই, আনন্দ নেই, তো একটা গানে সবথেকে বড় কথা ওই গানটার ধুন অনুযায়ী তো নাচতে হবে, ওই গানটার মতন করে তো নাচতে হবে। আর দেবদা যে পরিমাণে বডি যেভাবে দুলিয়েছে করেছে, ভাই আমি এই কথাটা বলবো, দেবদা আগে এত মারাত্মক নেচেছিল তো কোনো দিন,
দেবদার নাচগুলো চিরকালই খুব সিম্পল হয়, খুব মানে সাংঘাতিক কিছু হয় না, শুধু ছিপছিপে লম্বা দেখতে ছিল সেই কারণে। সেই ছিপছিপে চেহারাটা এখন কোথা থেকে আসবে ভাই? তোমারও চেহারা বড় হয়েছে, তোমাদেরও হয়েছে, আমি তো বললামই সবাই ছোটো থেকে বড় হয়, সবারই চেহারা ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। শাহরুখ খান বাজিগারে যে নাচটা নাচতো, সেই নাচটা ও জিন্দাবান্দাতে নাচতে পেরেছে? জিন্দাবান্দাতে নেচেছে কোথায় শাহরুখ খান? সেই লেভেলে তো নাচেই নি, জাস্ট কারিশমা দিয়ে বের করে দিয়েছে। তুমি বুঝতে পারছো? সেখানে কিন্তু লোকের কিছু বলার নেই, না শাহরুখ খানকে কিছু বলা যাবে না, কিন্তু দেবদাকে তো ভাই ঘরের লোক, গালাগালি করি। তবে এটুকু বলতে পারি এই গানটা ভাইরাল হবে, যারা নেগেটিভিটি করে তারা নেগেটিভিটি করবে, হেটার্সের দল ফট, আমি এটুকুই বলবো। ওই যে বললাম জিদ্দা বলেছিল নেগেটিভিটিকে জাস্ট পাত্তা না দিতে, জিদ্দা এই কথাটা আমাকে বলেছিল, যে কারণে আমি এই চ্যানেলে আরও বেশি করে বললাম এবং জিদ্দার কথাটাকে মাথায় রাখি, ওই জন্য এদেরকে না জাস্ট পাত্তা দিই না। আর কী হবে এদেরকে পাত্তা দিয়ে? এদেরকে পাত্তা দিয়ে তুমি রেগে মেগে গিয়ে এদের উপরে ভিডিও টিডিও বানাবে, তাতে কী হবে? তারা মানে যারা পজিটিভ ভাবছিল তাদের মাথায় একটু নেগেটিভ চিন্তাভাবনা চলে আসবে, যে এই মা নেগেটিভিটি বলছে, নেগেটিভ বলছে, তোর ভাই নেগেটিভ বলছে, তাতে কি আমাদের কিচ্ছু যায় আসে না, ব্যাস দ্যাটস ইট। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।